আমাদের লাস্ট কত দেওয়া হয়েছিল? আজকে আমাদের জিএর অ্যাকাউন্ট শুরু করবেন বলেছেন। জিএর অ্যাকাউন্টটা শুরু হওয়ার কথা ছিল। অ্যাকাউন্টটা আজকে শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, জিএর অ্যাকাউন্ট শুরু করার আগে আমি একটা কথা বলে নিই। সেটা হচ্ছে, আমরা এতদিন যা করে এসেছি, সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এতদিন যা করে এসেছি সমস্তটা কিন্তু একটা স্ক্রিনের উপর বেস করে একটা স্ক্রিনে এন্ট্রিটা করেছি, ঠিক আছে? বাট আজকে আমরা যেটা করতে যাব, জিএল অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়তে একই স্ক্রিনের মধ্যে মাল্টিপল পার্টিশন থাকবে, আবার টোটাল স্ক্রিনটা আবার দুটো ভাগে ভাগ করা থাকবে, ঠিক আছে? টোটাল জিনিসটা কিন্তু আমাদের এখন কিন্তু 5টা ভাগে আমাদের জিনিসটা শিখতে হবে। একটা পার্টকে আমরা বলবো জিএল এর অপারেশনাল পার্ট, আর একটা পার্টকে বলবো আমরা জিএল এর ইন্টারনাল পার্ট, ঠিক আছে? এবং এই জিএল এর যে পার্টটা আছে, জিএল এর পার্টটাতে আমাদের জিএল অ্যাকাউন্টকে বলা হয় দুটো সেগমেন্ট থাকে। আপনাদের কাছে কোনো কথা নতুন লাগতে পারে, ঠিক আছে? বাট যখনই কোনো কথা নতুন লাগবে, নতুন মনে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেটাকে ভালো করে জাজ করে নেবেন, জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? যখনই কোনো কথা নতুন লাগবে সেটা কিন্তু জাজ করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে, এই দুটো সেগমেন্ট আছে, এই দুটো সেগমেন্ট কি মানে অনেক সময় জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে, হাউ মেনি সেগমেন্টস আর দেয়ার ইন জিএল, বা এই সেগমেন্টটাকে অনেক সময় পার্টিশন বলেও চালানো হয়, বা ভাগ, যাই বলুন না কেন, ঠিক আছে? তো এই যে ভাগটা আছে, এই ভাগটা হচ্ছে কি না, আমরা এই সেগমেন্টগুলোকে আলটিমেটলি ভাগ বলছি, ঠিক আছে? তো এই সেগমেন্টগুলো কি হচ্ছে, দুটো ভাগে বিভক্ত। কি কি ভাগ? একটা ভাগকে বলা হচ্ছে প্রফিট এন্ড লস সেগমেন্ট। না, কোনো না, বলুন আমি বলে যাচ্ছি, শুনুন, বলুন। প্রফিট এন্ড লস স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট অ্যাকাউন্ট ইনটো না, কোনোদিন তা নয়, দুটোর একটাও নয়। একটা সেগমেন্টকে বলা হয় চার্টার অ্যাকাউন্টস, একটাকে বলা হয় কোম্পানি কোড, ঠিক আছে? তিনটে স্ক্রিন আমাদের ফিল আপ করতে হয়, ঠিক আছে? মোট তিনটে স্ক্রিন ফিল আপ করতে হয়, ঠিক আছে? একটা ফার্স্ট স্ক্রিনটা কি, টাইপ ডেসক্রিপশন, ঠিক আছে? টাইপ ডেসক্রিপশন যে স্ক্রিনটা আছে, টাইপ ডেসক্রিপশন স্ক্রিনটা আলটিমেটলি আমাদের কন্ট্রোল করে কে, বা চার্ট অফ অ্যাকাউন্টস। খুব ভালো করে কুশল শুনবেন, ওকে শুনবেন। কেন চার্ট অফ অ্যাকাউন্টস কন্ট্রোল করে? নোট করে না বাবু, কুশল তুমি নোট করতে থাকো। আরে ভাই, এতে রেকর্ডিং থাকবে আর সব ডকুমেন্টসে দেওয়া আছে, ঠিক আছে? স্যার গতদিনের রেকর্ডিংটা একটু প্লিজ পাঠিয়ে দেবেন। পাঠিয়ে সেদিনকে রাত্রেও তো দিয়েছিলাম ভাই। ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ওই ভিডিওটা খুলছে না, স্কাইপে মধ্যে রেকর্ডিং করে, এইটাই আমাদের খুলছে, জিমেলে এটা না খুলছে না। কেন খুলছে না কেন? আমি আপনাকে বলবো না, কি জানি আগের ভিডিওটা খুলছিল না, লাস্ট দিনকে বলছি ওই ভিডিওটা আমার অ্যাটাচমেন্টে খুলছিল, মানে এটা আসছিল। স্কাইপে কুশল রেকর্ডিং করছে, এই রেকর্ডিংটা হলেই হবে। এটাও থাকবে না আসলে রেকর্ডিংটা, এটা তো 1 মাস পর উঠে যাবে। হ্যাঁ, ওটা আমরা ডাউনলোড করে দিই, সঙ্গে সঙ্গে রেকর্ডিংটা আমরা না, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি রেকর্ডিংটা খুললে মানে সবাই আমার রেকর্ডিং করছে, আপনাদের খুলতে কোনো প্রবলেম তো উচিত না? মানে আমার স্পেসিফিক প্রবলেমটা হচ্ছে ওদের। না না, আমার হচ্ছে না, আমার হচ্ছে না। না, আচ্ছা অরিন্দম, আপনি কি রেকর্ডিং মোবাইল থেকে দেখছেন? না না, আমি ল্যাপটপ দিয়ে দেখছি। ল্যাপটপে আপনাকে ডাউনলোড করে নিয়েছেন কি মেশিনে? মানে আগের রেকর্ডিং গুলো আমার সব ডাউনলোড করা আছে। এইটা ডাউনলোড করেছেন কি? যেটা আজকে চলছে না না, এটা তো আগে ডাউনলোড করতে পারিনি, ঠিক আছে, আমি আবার পাঠাবো আজকে আবার সেটা আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। ডাউনলোড তো না করার কোনো কারণ নেই, কোনো অসুবিধা নেই ডাউনলোড করা। আচ্ছা, ডাউনলোড একটা এরর আছে, যাই হোক। তো এবার কথা হচ্ছে, এই যে দুটো স্ক্রিন, তিনটে স্ক্রিনের কথা বলছি। আমরা আগে যদি জিএল অ্যাকাউন্টের স্ক্রিনটা খুলি, FS আগে করুন টিকটটা। আচ্ছা, এখানে তিনটে স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। তিনটে স্ক্রিনের মধ্যে একটা হচ্ছে টাইপ ডেসক্রিপশন, একটা কন্ট্রোল ডেটা, একটা হচ্ছে ক্রিয়েট পাবলিক ব্যাংক পাবলিক ইন্টারেস্ট। এই তিনটে স্ক্রিনে আমাদের কাজটা করতে হবে, ঠিক আছে? তো এই তিনটে স্ক্রিনের মধ্যে আমরা যদি কোনো একটা পার্টিকুলার স্ক্রিনে যাই, ফার্স্ট যদি আমরা দেখা গেল যে আমরা যাচ্ছি টাইপ ডেসক্রিপশন স্ক্রিন। টাইপ ডেসক্রিপশন স্ক্রিনে প্রথমে কি লেখা আছে উপরে? এইসবগুলো লেখাগুলো আমি পড়েছিলাম খুলে, কন্ট্রোল ইন চার্ট অফ অ্যাকাউন্টস, কোন দেখেছিলেন না লেখাটা?
না স্যার। কন্ট্রোলিং চার্ট অফ অ্যাকাউন্টস মানে হচ্ছে এই স্ক্রিনটা কন্ট্রোল করছে চার্ট অফ অ্যাকাউন্টস। কেন কন্ট্রোল করছে? কারণ আপনাকে প্রথম কি চুজ করতে হচ্ছে? অ্যাকাউন্ট গ্রুপ। অ্যাকাউন্ট গ্রুপ আপনি কোথায় ক্রিয়েট করেছেন? কার আন্ডারে? আন্ডার চার্ট অফ অ্যাকাউন্টস। কারণ অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করার সময় আমরা চার্ট অফ অ্যাকাউন্টস চেয়েছিলাম, ঠিক আছে? তো ন্যাচারালি কি হচ্ছে, এই স্ক্রিনের কন্ট্রোলার হয়ে গেল আপনার চার্ট অফ অ্যাকাউন্টস। কারণ যেহেতু আপনাকে প্রথমে এই স্ক্রিনে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টস এই অ্যাকাউন্টটা চুজ করতে হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখুন কন্ট্রোল ডেটা। কন্ট্রোল ডেটা যে স্ক্রিনটা আছে, কন্ট্রোল ডেটা স্ক্রিনটাতে কি বলছে? অ্যাকাউন্ট কন্ট্রোলিং কোম্পানি কোড। এইখানকার কন্ট্রোলার হচ্ছে এই স্ক্রিনটার কোম্পানি কোড। কেন? প্রথম আপনাকে কি চাইছে? অ্যাকাউন্ট কারেন্সি। এই কারেন্সিটা কোথা থেকে পাচ্ছে? কোম্পানি কোড থেকে। কিরকম করে পেলো? যেহেতু এটা কারণ যখন আমরা না 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 যখন আমরা কোম্পানি ক্রিয়েট করি তখন আমরা কোম্পানির ওখানে কারেন্সি একটা ইয়ে দিই, আইএনআর কারেন্সি দিই আর রিজিয়ন দিই, যেটা আমাদের সব জায়গায় কোম্পানি কোডকে কন্ট্রোল করতে সাহায্য করে। এখানে কি করে পেলো এই স্ক্রিনে? যেহেতু আমি আইএনআর দি ইন্ডিয়ান রুপিস ওখানে ক্রিয়েট করেছি। তো ওখানে সঙ্গে এখানকার সম্পর্ক কি আছে সেটা তো বলতে হবে। আমি এইখানে কি করে পেলো? কোম্পানি কোডে তো কোম্পানি দিয়েছি, কি করে অ্যাটাচ হচ্ছে সেটা বলুন, কি করে হচ্ছে সেটা তো বলতে হবে আপনাকে। এখনো অ্যান্সার প্রপার হয়নি। না না, যেমন ধরুন এই যে এফএ মানে কোম্পানি কোডটা তো আমার এখানে অ্যাটাচ করাই রয়েছে। কি করে অ্যাটাচ করা হচ্ছে? আপনি যদি প্রথম আচ্ছা আপনি প্রথম জিএলটা ক্রিয়েট করুন তখন অ্যাটাচ করা থাকে না, তখন আমাকে অ্যাটাচ করতে হবে। তাহলে কি তখন এখানে কারেন্সিটা বাই ডিফল্ট আইএনআর নেবে না? যদি আমার কোম্পানি কোডটা না থাকে তাহলে এটা হতে পারে কোন কোম্পানি কোড না থাকলে আমি জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি? ইজ ইট পসিবল? নো। তাহলে তার মানে কোম্পানি কোডটা থাকতেই হবে। কোম্পানি কোড থাকলে তার সঙ্গে তাহলে আমি আমার কোশ্চেন অ্যান্সারটা বোঝার চেষ্টা করুন। আমি বলছি ও আইএনআরটা পাচ্ছে কি করে? কোম্পানি কোড কোম্পানি কোডের সঙ্গে এখানে চার্ট অফ অ্যাকাউন্টস এফএ জিএল এর সঙ্গে কোন কোম্পানি কোড ক্যাসিং করেছেন আপনি? না না, চার্ট অফ অ্যাকাউন্টসটা আমরা আইএনআর এর বোধহয় আপডেট করেছিলাম, সেই জন্য বোধহয় এখানে নিচ্ছি। চার্ট অফ অ্যাকাউন্টস করার সময় আইএনআর চায় না, ঠিক আছে? না না না, এখানে যেমন ওই যে ইনকাম এক্সপেন্ডিচারে যেমন এই যে 401 মানে আমরা ওটা ওখানে কোনো সময় কোম্পানি কোড চায় না, এই আইএনআর চায় না, কিছু চায় না। দেখুন অ্যান্সারটা আপনার দিতে পারলেন না। প্রথমত হচ্ছে অ্যান্সারটা কি ছিল, যখন আমি এখানে ক্রিয়েট করতে যাই আমাকে কি চাইছে এখানে? আমি এই বারবার একটা কথা প্রথম বলেছিলাম, যখন প্রত্যেকটা এখানে কি চাইছে এটা? জিএল অ্যাকাউন্ট আর কোম্পানি কোড। তাহলে এইখান থেকে তো পেলো, সিগন্যালটা তো এখান থেকে পেলো। ঠিক আছে, হ্যাঁ। এই লেভেলে পড়াশোনা করতে হবে, নাহলে কোনো লাভ নেই আলটিমেটলি। এটা খুব ইজি কোয়েশ্চেন যে আমি কোম্পানি কোড থেকে পাই না। কোম্পানি কোড আমরা কোম্পানি কোড যে কোম্পানি এখানে ওই কোম্পানি কোডে এখানে কারেন্সি ইউএসডি তো ইউএসডি নিত, কারণ আমার জিএল অ্যাকাউন্ট কি হবে স্পেসিফিক? জিএল অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় তো মানে কোম্পানি কোড চাইছে, নাম্বার আর জিএল অ্যাকাউন্ট নাম্বার আর কোম্পানি কোড, কোন কোম্পানি কোডে জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি যখন জিএল কোম্পানি কোড দিয়ে দিচ্ছি তাহলে ন্যাচারালি এই স্ক্রিনটা কন্ট্রোল কি হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানে কোম্পানি কোড চলে এলো এখানে আলটিমেটলি। তো কোম্পানি কোড চলে আসা মানে কোম্পানি কোডে কারেন্সি চলে আসা। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, আমি এটা বোঝাতে পারলাম না। এইখানে অ্যান্সারটা রয়েছে, অ্যান্সারটা এখানে নেই। মানে জিএল অ্যাকাউন্টের সাথে কোম্পানি কোড রিলেশন তখনই তৈরি হয় যখন আমরা জিএল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হচ্ছে, তখনই আমরা জিএল অ্যাকাউন্ট জিজ্ঞেস করবো যে আমি কোথায় ক্রিয়েট হবো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে নেক্সট টপিক হচ্ছে অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি চেকবক্স। ওকে, অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি চেকবক্স আমার এইখানকার ভেতরকার যে জায়গাটা আছে আমি পরে বোঝাচ্ছি। আমরা প্রত্যেকটা স্ক্রিনের ফাংশনটা বুঝে নিই, তাহলে এই স্ক্রিনটার কন্ট্রোলার কেন কোম্পানি কোড হচ্ছে আমি বুঝে গেলাম। নেক্সট হচ্ছে ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, ঠিক আছে? এই ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্টে আমরা কি বলছে, কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন ইন কোম্পানি কোড। ভালো করে দেখুন লেখাটা কি আছে, কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন ইন কোম্পানি কোড। তার মানে কোম্পানি কোডে যখন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি সেই ডকুমেন্টের ক্ষেত্রে আমাকে ক্রিয়েট করতে গেলে যা যা লাগে তার কন্ট্রোলিংটা আমার এইখান থেকে তৈরি হচ্ছে। তার মানে ওখানে ফ্রেম স্ট্যাটাস গ্রুপ ইজ কম্পালসারি, কারণ ফ্রেম স্ট্যাটাস গ্রুপ না থাকলে জেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। ন্যাচারালি জেল অ্যাকাউন্ট না ক্রিয়েট করতে পারলে কি হবে, আমি এন্ট্রি করতে পারবো না। আর এন্ট্রিতে আমি জেল অ্যাকাউন্টে যে সমস্ত ফিল্ডকে আমি ডিফাইন করবো, এন্ট্রির সময় তো এই ফিল্ডগুলো যখন চাইবে ওইখানে যে
স্ট্যাটাস থাকবে সেই স্ট্যাটাসই আসবে। কিরকম না, যখন আমরা ফিল্ড স্ট্যাটাস বুককে ব্যাংকে যে করার সময় যে অব্লিগেটরি ভ্যালিডেট করে দিচ্ছি, তার মানে অব্লিগেটরি মানে কম্পালসারি, তার মানে ব্যাংকে যে যখনই আমি আলটিমেটলি দিয়ে কোনো এন্ট্রি করবো ভ্যালিডেটটা আমাকে কম্পালসারি চাইবে। ঠিক আছে, তো এরকম যখন নর্মালি জিএল যখন জিএল ওয়াল করে দেবো, তাহলে তখন আমাকে জেনারেল লেভেলের মধ্যে টেক্সচুয়াল মোডে একটু হবে, সেখানে আমাকে তুমি চাইবে না। তাহলে এখানে কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন, ভালো করে দেখুন ল্যাঙ্গুয়েজটা অরিন্দম, কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন, তার মানে এইখানকার ডকুমেন্ট ক্রিয়েশন মানে কি, ডকুমেন্ট ক্রিয়েশন মানে জিএল অ্যাকাউন্ট পোস্টিং, ভেন্ডার পোস্টিং, ভেন্ডার ইনভয়েস যেটা বলে কাস্টমার ইনভয়েস, রাকেশ বুঝতে পারছেন তো? কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন, তার মানে আলটিমেটলি যখন, তার মানে এখানে কি হচ্ছে, আমাকে একটা জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে জিএল ফিল্ডের স্ট্রাকচার বলতে হবে। সেই ফিল্ডের স্ট্রাকচার কোথায় লেখা আছে, ফিল্ডের স্ট্রাকচার লেখা আছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মধ্যে লেখা আছে। আলটিমেটলি ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মধ্যে যখন লেখা আছে, তাহলে আমার কি হচ্ছে না, আলটিমেটলি সেইখানে যখন লেখা আছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মধ্যে, সেখানে আমাদের কি হচ্ছে না, সেখানে আমাদের যেখানে ওই ফিল্ড স্ট্রাকচার যা থাকবে তার এফেক্টটাই ওখানে পড়বে। একটা যখন জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, সেই দেখুন একটা বাজার থেকে যা কিনে আনবেন, সেইটা যদি কোনো একটা যে কোনো ফল হয়, তার যেমন টেস্ট হবে, সেটা টক হোক আর মিষ্টি হোক, আপনারা তো সেটাই সেই স্বাদটাই পাবেন। আপনি টক কিনে নিয়ে তো মিষ্টি স্বাদ এক্সপেক্ট করতে পারেন না। তাহলে এখানে যখন জিএল অ্যাকাউন্টটা আপনি যে ধরনের স্ট্রাকচার করে রাখবেন, সেই স্ট্রাকচারটাই আলটিমেটলি রিফ্লেক্ট কোথায় করবে, যখন ওই জিএল অ্যাকাউন্টটা দিয়ে কোনো এন্ট্রি পোস্ট করবেন, কারণ ওর তো ওই ফিল্ড করে ওর আসবে। ঠিক আছে, তাহলে এগুলো বলছে কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন ইন কোম্পানি কোড। তিনটা স্ক্রিনের ফাংশন আমরা বুঝে নিলাম। তার মানে এই দুটো স্ক্রিন কন্ট্রোল ডেটা আর কোম্পানি কোড, এই চার্ট অফ ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, এই দুটো ক্রিয়েশনের কন্ট্রোলার কে, বা এই দুটো ক্রিয়েশনের কন্ট্রোলার হচ্ছে কোম্পানি কোড, আর প্রথম টাইপ ডিসক্রিপশন এই স্ক্রিনের কন্ট্রোলার কে, বা এই স্ক্রিনের কন্ট্রোলার হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। তাহলে আমাদের দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস আর একটা হচ্ছে কোম্পানি কোড। ক্লিয়ার? এইবার আসছি আমরা আলটিমেটলি এই ভেতরকার অপারেশন জায়গা। ভেতরে কি করছি, প্রথম আমাকে অ্যাকাউন্ট গ্রুপ চুজ করতে হচ্ছে। অ্যাকাউন্ট গ্রুপটা আমরা যেটা ক্রিয়েট করেছি সেই ওয়াইজ আমরা অ্যাকাউন্ট গ্রুপ চুজ করবো। এখানে আমরা বিশেষ করে কিছু বলার নেই। ঠিক আছে, এখানে আমরা জানেন অ্যাকাউন্ট গ্রুপ। এবার যখনই আমি অ্যাকাউন্ট গ্রুপটা চুজ করবো, ও আমাকে জিজ্ঞেস করবে এই অ্যাকাউন্ট গ্রুপটা কার আন্ডারে, প্রফিট অ্যান্ড লস না ব্যালেন্স শিট। ঠিক আছে, একটা এবার দেখুন একটা জিএল অ্যাকাউন্ট যে কোনো দুটোর মধ্যে একটা হয়, আইদার ইনকাম এক্সপেন্ডিচার অথবা অ্যাসেট লাইবিলিটি। ঠিক আছে, যদি ইনকাম এক্সপেন্ডিচার হয় তাহলে ন্যাচারালি প্রফিট অ্যান্ড লস, যদি অ্যাসেট লাইবিলিটি হয় ন্যাচারালি হচ্ছে আমার ব্যালেন্স শিট। ঠিক আছে, অরিন্দম অরিন্দম এটা ক্লিয়ার? ইনকাম এক্সপেন্ডিচার হলো প্রফিট অ্যান্ড লস, অ্যাসেট লাইবিলিটি ইনকাম এক্সপেন্ডিচার নট ইনকাম, ইনকাম এক্সপেন্ডিচার হলে প্রফিট অ্যান্ড লস, আর অ্যাসেট লাইবিলিটি হলে ব্যালেন্স শিট। ইনকাম আর এক্সপেন্স, এক্সপেন্সও আপনার নিশ্চয়ই প্রফিট অ্যান্ড লস মধ্যেই আসবে। ওই তো বললাম ইনকাম এক্সপেন্ডিচার হলে আপনার প্রফিট অ্যান্ড লস, আর অ্যাসেট লাইবিলিটি হলে হচ্ছে ব্যালেন্স শিট। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে শর্ট টেক্সট লং টেক্সট, এই ফাংশনটা কি কুশল বলুন? শর্ট টেক্সট লং টেক্সটের ফাংশন কি? শর্ট টেক্সট হচ্ছে যেমন ধরুন মানে আমি শর্টে যেটা আমি টেক্সটটাকে ডিফাইন করছি সেটারই লং প্রসেস, যেমন ধরুন কি বলবো, ইন্টারেস্টকে অনেক সময় আইএনএসটি বলেও আমরা। ঠিক আছে, খুব ভালো। তাহলে এটা কোথায় কাজে লাইন, কোথায় এফেক্ট পড়ে? মানে দিয়েছে যখন নিশ্চিত এফেক্ট আছে, কোথায় কোথায় কিভাবে এফেক্ট পড়ে, মানে কিভাবে এফেক্ট, ধরুন আমি যখন অ্যাকাউন্ট গ্রুপটাকে আমি এখান থেকে দেখছি যে ইনকামের আন্ডারে, পুরোটা হয়তো দেখাচ্ছে না, কিন্তু আমি কিছুটা শর্ট ফর্মটা দেখে বুঝতে পারলাম যে এটা হচ্ছে না, হয়নি, পড়াশোনা হয়নি। সেই শর্ট টেক্সট লং টেক্সটের লেন্থ কত আছে? এটা জানি না লেন্থ। আচ্ছা আচ্ছা, আমি বলেছি শর্ট টেক্সটের লেন্থ 22 ক্যারেক্টার, লং টেক্সট 55 ক্যারেক্টার। এক নম্বর পয়েন্ট। ও সব লেখা আছে ভাই, স্টাডি মেটেরিয়ালস দেখে নেওয়া হয়েছে, এসব ওয়েস্ট করবে না টাইম। শর্ট টেক্সট 22 ক্যারেক্টার, লং টেক্সট 55 ক্যারেক্টার। ঠিক আছে, ঠিক আছে। এক নম্বর, শর্ট টেক্সটটা ডিসপ্লে হয়, ভালো করে শুনে রাখুন, শর্ট টেক্সটটা ডিসপ্লে হয় এন্ট্রিতে, মানে যখন পোস্টিং করছেন। ঠিক আছে, ধরুন একটা রেন্ট, শর্ট টেক্সট রেন্ট, আর লং টেক্সট রেন্ট অ্যান্ড রেস।
রেন্ট অ্যাকাউন্ট যেটা বললেন শর্ট টেক্সট, ওটা কিন্তু যখন যে রেন্টের জেল পোস্টিং করবেন সেখানে আসবে। আর ওই রেন্টটাই যখন আপনি ব্যালেন্স ডিসপ্লে বা অ্যাকাউন্ট ডিসপ্লে দেবেন তখন সেখানে কিন্তু লং টেক্সট আসবে। রিপোর্টিং এ আসে লং টেক্সট, আর এতে আসে এন্ট্রি পার্টে আসে শর্ট টেক্সট। ক্লিয়ার? হ্যাঁ কোথাও লিখছেন তো লিখে নিন। হ্যাঁ স্যার আরেকবার একটু বলুন। শর্ট টেক্সট 22 ক্যারেক্টার, লং টেক্সট 55 ক্যারেক্টার, শর্ট টেক্সট এন্ট্রি পার্টে আসে, এন্ট্রি পার্টে ডকুমেন্ট এন্ট্রি টাইমে, আর হচ্ছে লং টেক্সটটা হচ্ছে লং টেক্সটটা ইমপ্লিকেশনটা হচ্ছে বেসিক্যালি রিপোর্ট টাইমে। ঠিক আছে, এটা হচ্ছে এক দিক গেল। নেক্সট এই দিকটা হয়ে গেল শর্ট টেক্সট লং টেক্সট। নেক্সট আছে কন্ট্রোল ডেটা। এই কন্ট্রোল ডেটা যে স্ক্রিনটা আছে, কন্ট্রোল ডেটা স্ক্রিনটার মধ্যে কারেন্সিটা আয়নার বাই ডিফল্ট নেবে, কেন সেটা আমি প্রথমে বলে দিলাম। এখন নেক্সট হচ্ছে অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি। এর ফাংশন কি অরিন্দম? আমার লোকাল কারেন্সিতে যত ব্যালেন্স হবে সেটা ওখানে ডিটারমাইন করবে। সবই তো লোকাল কারেন্সিতে আছে। হ্যাঁ, এবার ওখানে আইএনআর জায়গায় যদি আমি ইউএসডি দিই বা ইউএন দিই, যাই কেউ দেয় এখানে, কেউ কোনো এখানে আয়নার যে ইউএসডি দেবে। প্রথমত এইসব কথা বললে ইন্টারভিউ থেকে এন্টারটেইন করবে। আপনি কোম্পানি করে জেল করছেন, আপনি আয়নার যে ইউএসডি দেবেন, ইজ ইট পসিবল? সেটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। না, আমাকে বোঝানো না, আমাকে একটা ভুল বোঝানো হচ্ছে না। ওকে, আমাকে যদি বোঝানো তো ভুল বোঝানো হচ্ছে না। আমি ভুল কেন বুঝবো? স্যার আই ক্যান স্যার। হ্যাঁ বলুন বলুন, কোনো অসুবিধা বলুন। বলছি আমি এটাই মনে করি যে যখন ধরুন আমরা তো স্যাপের ক্ষেত্রে কি হয়, অনেক ফরেন কোম্পানির সাথেও আমরা আমাদের বিজনেসটাকে রান করে। ইন দ্যাট কেস ওয়েন দে আর পে উই ক্যান সি দোজ মানি ইন ইন্ডিয়ান কারেন্সি। না, রাকেশ জানা আছে? না স্যার। প্রথমত যে 4খানা জিএল, বেসিক্যালি 4টে জিএল, 4টে জিএল এর ক্ষেত্রে আমাদের এই ইসিসিতে অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি টিক মারতে হয়। কি 4টে জিএল? এনি ক্যাশ অ্যাকাউন্ট, কেন এনি কথাটা ইউজ করলাম? ক্যাশ অ্যাকাউন্ট পেটি ক্যাশ হতে পারে, নর্মাল ক্যাশ হতে পারে। এনি ক্যাশ অ্যাকাউন্ট, এনি কাইন্ড অফ ব্যাংক অ্যাকাউন্ট, সেটা ওভারড্রাফট হতে পারে, নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, যেটা ইচ্ছা হতে পারে। ক্যাশ আর ব্যাংক জল, ঠিক আছে। জিআর অবলিক আইআর ক্লিয়ারিং অ্যাকাউন্ট, শুনেছেন এই অ্যাকাউন্টটা? বাহ, ভেরি গুড। জিআর অবলিক আইআর ক্লিয়ারিং অ্যাকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট। বেসিক্যালি আর একটা অ্যাকাউন্ট আছে, আমি বলছি না। এই 4টে অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের এই অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি ঠিক রাখতে হয়। স্যার তিনটে হলো, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট এন্ড ব্যাংক অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট এক জিনিস, ক্যাশ অ্যাকাউন্ট একটা, ব্যাংক অ্যাকাউন্ট একটা। আচ্ছা আচ্ছা, ওইটাই আমার গন্ডগোল হয়েছে। ঠিক আছে স্যার। এবার কেন ঠিক তো থাকলে হলো না? কেন কোশ্চেনটা কেন? আপনাকে যে কোনো লোক জিজ্ঞেস করতেই পারে ক্যাশে কত টাকা আছে, যে কোনো লোক হ্যাঁ, যে কোনো লোক জিজ্ঞেস করতে পারে ব্যাংকে কত টাকা আছে, যে কোনো লোক জিজ্ঞেস করতে পারে স্টকে কত টাকা স্টক আছে, যে কোনো লোক জিজ্ঞেস করতে পারে আমি কত টাকা ডিসকাউন্ট পেলাম। ক্যাশ ডিসকাউন্ট মানে কি? যে টাকাটা আমি পেমেন্ট করতে পারলো হলো না, দ্যাট ইজ ইনকাম, সেটা কত টাকা হলো। এটা মেজারেবল বাই ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউতে, কারেন্সি পয়েন্ট অফ ভিউ। কেউ জিজ্ঞেস করবেন আপনাকে রেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে, ট্যাবলেটে কত টাকা আছে, ইলেকট্রিসিটিতে কত টাকা আছে। ঠিক আছে, এগুলো কেউ জিজ্ঞেস করবেন আপনাকে করে। অরিন্দম বোঝা গেল কারণটা? কিভাবে পড়াশোনা করতে বুঝতে পারছেন তো? একেবারে মানে পুঙ্খানুপুঙ্খ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি টিকটা মারবো। ঠিক আছে, আচ্ছা মাঝখানে যে জায়গাগুলো আছে ট্যাক্সের জায়গা বা রিকন অ্যাকাউন্ট বা এগুলো এখন করছি না, কারণ আমি এখন যেহেতু জিএল পোস্টিং করছি, যখন আমাদের আস্তে আস্তে রিকন অ্যাকাউন্টে কাজ হবে, রিকন অ্যাকাউন্ট ট্যাক্স করলে ট্যাক্স, ওগুলো ফিল আপ হতে যাবে। ইনিশিয়াল লেভেলে লাইন আইটেম ডিসপ্লেতে টিক মারবো। লাইন আইটেম ডিসপ্লেতে টিকটা মেরেছেন অরিন্দম, এটা কারণটা কি, কেন টিকটা মারতে হয়? একদম লাইন আইটেম ডিসপ্লে ফাংশনটা কি?
মানে পোস্টিং করার সময় যে পার্টিকুলার লাইন আইটেমটা আসে সেইটাই শুধুমাত্র পোস্টিং হবে না? আপনি নিজে কিছু বুঝতে পারলেন কথাটার মাধ্যমে? ফার্স্ট নিজেকে জিজ্ঞেস করুন। না না তাহলে এবার আমি কি করে এক্সপেক্ট করি আনবে আমাকে বোঝাবেন। মানে ওটাই বোঝায় যে পোস্টিং এ যে পেজটা আমাদের কাছে আসে পার্টিকুলার ওই লাইন আইটেমটাই আমি হয়তো পোস্টিং করছি। এবার একটা এক্সাম্পল দিয়ে বলুন আমাকে, আপনার একটা এক্সাম্পল দিয়ে বলুন। সাপোজ আমি হয়তো একটা কোনো পোস্টিং করবো আর কি, এই বেসিওতে কি যেটা পোস্টিং করলাম, প্রথম যে লাইন আইটেমটাতে তৈরি হলো যেটা আমরা এন্ট্রি করলাম একটা অ্যামাউন্ট দিয়ে, সেই লাইন আইটেমটাই আমার শুধুমাত্র পোস্টিং হবে। আমার সেকেন্ড লাইন আইটেম থার্ড আইটেম আসবে না আর কি। দেখেন সেরকম ভাবে আমরা এভাবে পড়াশোনা করিনি, ওইটাই হচ্ছে ব্যাপারটা। এটা ঠিক দিতে হয়, ঠিক দিয়ে বেরিয়ে গেছে। আমি উচিত কতটা অন ক্যামেরা অন রেকর্ডিং বলে দিয়েছে, একদম একদম সত্যি কতটা অন ক্যামেরা অন রেকর্ডিং বলে দিয়েছে, মানে এর থেকে বড় থ্যাঙ্কস আর কিছু হতে পারে না। ঠিক আছে, দেখুন প্রথমত হচ্ছে ভালো রাকেশ, থ্যাংক ইউ। প্রথমত হচ্ছে লাইন আইটেম ডিসপ্লে টিকটা মারবো কেন, ওয়াই? আমি একটা জিএল পোস্টিং করছি, ঠিক আছে, বলুন রেন্ট অ্যাকাউন্টে পোস্ট হবে। 3 জনে ভালো করে শুনুন, আজকে মাসের কত তারিখ? 14 তারিখ। আজকে পোস্টিং করলাম 1000 টাকা, তাহলে রেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স কত শো করবে? যত টাকা আমি পোস্ট করলাম 1000 টাকা, ঠিক আছে। আচ্ছা, কালকে 2 দিন বাদে পেমেন্ট করলাম 2000 টাকা রেন্ট অ্যাকাউন্ট, আবার রেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স কত শো করবে? 3000। আবার 3 দিন বা 4 দিন বাদে আবার 5000 টাকা পেমেন্ট করলাম, কত শো করবে? 8000 টাকা। এইবার গল্পটা হচ্ছে যদি লাইন আইটেমে টিকটা না মারি, এই যে সেপারেট দিনে যে ইন্ডিভিজুয়ালি পোস্টিং হচ্ছে এইটা ডিসপ্লে করবে না, ওরা শুধু রেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটাই 8000 দেখিয়ে দেবে। মানে সব টোটাল করে সির্ফ 8000 টাকাটাই দেখাবে, যে কিন্তু ডেট ওয়াইজ দেখাবে না, কোনো ডিটেলস আসবে না, আপনি দেখতেই পাবেন না, 8000 মানে ডবল ক্লিক করলে পাবেন না যে কবে কি হয়েছে, কোনো ডিটেলস শো করবেন না। দিস ইজ দ্য ফাংশন অফ দ্য লাইন আইটেম ডিসপ্লে। একদম বুঝতে পারলেন? তাহলে এন্ট্রিগুলোকে যে কোনো জিএর পোস্টিং এন্ট্রি ডিটেলস যদি দেখতে চাই, কবে হয়েছে, হিস্ট্রি যদি দেখতে চাই, তার জন্য আমাকে লাইন আইটেম ডিসপ্লেতে চলবে। কারণ লাইন আইটেম কথাটার মানে কি? লাইন আইটেম কথাটার মানে হচ্ছে একটা এন্ট্রি করতে গেলে মিনিমাম 2টো লাইন আইটেম লাগে, তাই তো রাকেশ? একটা এন্ট্রি করতে গেলে 2টো লাইন আইটেম লাগে, একটা ডেবিট একটা ক্রেডিট, তাই তো? তাহলে যে কোনো ক্ষেত্রে যদি আমার লাইন আইটেমের টিকটা মানা না থাকে, সেই অ্যাকাউন্টটা ডেবিট হোক আর সেই অ্যাকাউন্টটা ক্রেডিট হোক, কবে হয়েছে তার ডিসপ্লে কিন্তু হবে না। অথবা দেখুন লাইন আইটেম ডিসপ্লে, লাইন আইটেম ওয়াইজ ডিসপ্লে করছে, ঠিক আছে। নেক্সট শর্টকি ফাংশন কি? পোস্টিং ডেট। ফাংশনটা কি? ফাংশন কি কাজ করে? ফাংশন কি? এখানে অসংখ্য আছে, নট 001 আছে, প্রচুর আছে এখানে। 001ই কেন নিলাম? এখানে অনেক আছে, আমি যে কোনো কিছু নিতে পারি, ঠিক আছে। আমি ভেন্ডার করলে ভেন্ডার নাম্বার নেবো, অ্যাসেট করলে অ্যাসেট নাম্বার নেবো, কাস্টমার নাম্বার বিভিন্ন রকম নেবো। আমি এখানে অন্য কিছু নিতে পারি, এখানে নিলাম। কেন শর্টকি ফাংশনটা জানতে হবে, ঠিক আছে। আমরা যখন জিএল গুলো পোস্টিং করি, যে কোনো এন্ট্রির ক্ষেত্রে পোস্টিং এর 2টো ডেট আছে, একটা ডকুমেন্ট ডেট, একটা হচ্ছে পোস্টিং ডেট, তাই তো? তাহলে ডকুমেন্ট ডেট আর পোস্টিং ডেট ফাংশন কি? ডকুমেন্ট ডেট মানে কি? ডকুমেন্ট ডেট মানে যে ডকুমেন্টটা দেখে আমরা পোস্টিং করছি, যে ডকুমেন্টটা মানে বিল ডেট। রাকেশ বুঝতে পেরেছেন? যে বিলটা দেখে আমরা পোস্টিং করছি সেটাকে বলছে বিল ডেট বা ডকুমেন্ট ডেট, সেটা আমরা লিখছি। পোস্টিং ডেট মানে কি? যে দিনকে আমরা পোস্টিং করছি, যেটা অ্যাকাউন্টসে আসছে, সেটা হচ্ছে পোস্টিং ডেট। এইটুকুনি ক্লিয়ার? এইবার বলুন। এক মিনিট, পোস্টিং ডেটটা আরেকবার বলুন স্যার। পোস্টিং ডেট মানে হচ্ছে যে দিনকে আমরা পোস্টিং করছি, মানে যে দিনকে অ্যাকাউন্টসে হিট করাচ্ছি, আচ্ছা, দ্যাট ইজ কল্ড পোস্টিং ডেট। রাকেশ? রাকেশ হঠাৎ সাইলেন্ট হয়ে যায়, পোস্টিং করছি, ঠিক আছে। এইবার হচ্ছে
কোশ্চেন হচ্ছে ডকুমেন্ট ডেট, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে ডকুমেন্ট ডেট, হ্যাঁ পোস্টিং ডেট সেম হতে পারে। ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের আগে হতে পারে। এক মিনিটে স্যার বহুত ক্যাওয়াস হচ্ছে, একটু দাঁড়ান। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ক্যাওয়াস হচ্ছে বলুন। হ্যাঁ বলুন বলুন ডকুমেন্টের ডকুমেন্ট ডেট পোস্টিং ডেট সেম হতে পারে, হ্যাঁ ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের আগে হতে পারে, ডকুমেন্ট ডেট কিন্তু ডকুমেন্ট ডেট কোনোদিন পোস্টিং ডেটের পরে হয় না। বুঝতে পারলেন কতটা? ডকুমেন্টেড কখনো পোস্টিং ডেটের পরে হয় না। হয় না, কারণ আজকে আপনি পেমেন্ট করছেন আর বিল ডেট কালকে হবে, কোনোদিন হতে পারে? না না রাকেশ, নো স্যার, হবে না। ঠিক। অ্যাডভান্স হতে পারে, কিন্তু ব্যাকে হতে পারে, নট অ্যাডভান্স, ব্যাকে হতে পারে, পেছনে হতে পারে, কোনো আগে হয় না। ঠিক আছে, না, পেমেন্টটা অ্যাডভান্স দিতে পারা যায়, বিলটা পরে হয়। হ্যাঁ পোস্টিংটা পরে হলো, এটা পেছন দিকে হবে ডকুমেন্ট ডেটটা। ঠিক আছে, এবার হচ্ছে পোস্টিং ডেট ডকুমেন্ট ডেটের সেম হতে পারে, ডকুমেন্ট ডেটের পরে হতে পারে, বাট কোনোদিন ডকুমেন্ট ডেটের আগে হয় না। আপনার কালকের বিল ডেট 5 দিন আগে পেমেন্ট করতে পারবেন? সেই বিলটা আপনি পেলে নেবেন, হতো কীভাবে পেমেন্টটা করবেন আগে থেকে? লজিক্যালি হয় না। তাহলে এইবার কোশ্চেনটা হচ্ছে, আমি যে যখন এন্ট্রিগুলো করবো, এই এন্ট্রিগুলো আমাকে যখন লাইন আইটেম ওয়াইজ ডিসপ্লে দেখবো কোনো পার্টিকুলার জেলে, সেটা তো শর্টিং করে দেখাবে 1 2 3 4 5 6 করে। সেটা কি ফরম্যাটে শর্টিং করবে ভালো করে বুঝুন, কি ফরম্যাটে করবে সেই ফরম্যাটটা হচ্ছে পোস্টিং ডেট নিচে, সেটা হচ্ছে সেইটা হচ্ছে শর্টিং প্রসেস। সেই জন্য সেই শর্টকাট ফাংশন হচ্ছে ওইটা, যে আপনার এন্ট্রিগুলো আপনাকে কি ফরম্যাটে শর্টিং করে দেখানো হবে। এইবার ধরুন পোস্টিং ডেট আপনি করেছেন এখানে শর্ট কি, রাইট? ধরুন 1 নম্বর একটা এন্ট্রি যে পোস্টিং করলেন আজকের ডেটে, এবার সেকেন্ড ওই সেম জিএলটি আর একটা পোস্টিং করলেন 4 দিন আগেকার ডেটে, তখন কিন্তু 2 নম্বর এন্ট্রিটা আগে দেখাবে, কারণ শর্টিং তো হচ্ছে 2 নম্বর ডেটে, যদি ওরা 2 নম্বর। রাকেশ থিওরি বুঝতে পারলেন? এইটা হচ্ছে শর্টকাট ফাংশন। নেক্সট ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, মানে আমি যখন জিএল ক্রিয়েট করবো সেই জিএল ক্রিয়েশনের জন্য যে ফিল্ডের গ্রুপসটা আমাকে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আমাকে চুজ করতে হবে। সেটা আমি অলরেডি ফিল্ড সাইজ বলে মেনশন করে ওর থেকে কপি করে রেখে দিয়েছি, সেটা আমি এখান থেকে চুজ করে নেব। হলো, এই পার্টটা হচ্ছে টোটালি আমাদের এইটার রিলেটেড। এখানে কোনো কোশ্চেন্স আছে? না অনেক বোঝা গেল। আমি অনেকগুলো ফিল্ড বাদ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার যখন ক্রিয়েট করতে যাবো পরবর্তীকালে তখন আমি এগুলোকে ফিল করবো, আগে থেকে ফিল আপ করে বলে লাভ নেই, কারণ সব কটা ফিল্ড হচ্ছে টপিক রিলেটেড। ঠিক আছে, যখন যখন টপিক জেনে হবে তখন তখন ফিল আপ হবে সেগুলো। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট লেফট সাইডে দেখুন, এই যে বাঁ দিকে ফাইল বাটন, ক্রিয়েট বাটন, এই ফাংশনগুলো জানতে হবে। ফাইল ফাংশন কি? মানে কখনো কোনো খুঁজে বার করতে গেলে যে কোনটার মধ্যে রয়েছে সেই জন্য আমাদের ফাইন্ড বাটন। এক্স্যাক্টলি, ধরুন আমার এখানে এক্সপেন্ডিচারের মধ্যে পারচেজ হয়েছে, ঠিক আছে, আপনি যদি কোনো কারণে এইখানে ফাইন্ডে গিয়ে পারচেজ দেখেন না, ও আপনাকে পারচেজ কিন্তু বার করে দেবেন। ইয়েস, লিখুন, এখন লিখুন, হ্যাঁ দেখছি। এবার এটা করুন, বার করে দিয়েছে কিন্তু। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফাইন্ড বাটনের ফাংশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ক্রিয়েট বাটন, যে সব থেকে ইম্পর্টেন্ট বাটন, যে বাটনটা দিয়ে সবসময় কাজ হবে। ক্রিয়েটে ক্লিক করলে আমাকে কি করবে না, ক্রিয়েটে ক্লিক করলে আমাকে ক্রিয়েট করার অপশন দেবে, বলবে জিএল অ্যাকাউন্টের নাম্বার চাইবে এবং কোম্পানি কোড চাইবে। জিএল অ্যাকাউন্টের নাম্বারটা আমরা কিরকমভাবে দেবো না, জিএল অ্যাকাউন্টের নাম্বারটা যে অ্যাকাউন্টগুলোতে আমরা জিএল ক্রিয়েট করছি সেই জিএল এর লাস্ট নাম্বার।
ঠিক আছে, যেটা করি তার পরের নাম্বারটা দেবো। নেক্সট ডিসপ্লে বাটন। ডিসপ্লে বাটন হচ্ছে কোনো জিএল কে ডিসপ্লে লাগাতে। ভাই কেউ কি কিছু বলছেন? না স্যার, আমার একটা এমনি বেসিক কোয়ারি ছিল, বল। বেসিক লেভেলেই জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যেমন ধরুন এই যে আমরা যেমন এখানে কি করি যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস, এগুলো হচ্ছে আমাদের জেনারেলের ক্ষেত্রে আমরা বুঝতে সুবিধার জন্য কারেন্ট লাইবিলিটিস করি। বাট ওয়েন আমি যেটা মানে আমি রিসেন্ট একটা ভিডিওতে দেখছিলাম, যেটাতে যেমন ধরুন পারচেস, এবার ধরুন পারচেস করছে, আমি আমার কোম্পানির জন্য যে প্রোডাক্টটা অল টাইম পারচেস করি, যেমন ধরুন কিছু কিছু জিনিস আছে যেগুলো কোম্পানি অল টাইম পারচেসই করে, তার জন্য তা সেই পারচেসটাকেও আমি অ্যাকাউন্ট গ্রুপে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, মানে পারচেস গ্রুপটাকে অ্যাকাউন্ট গ্রুপে রাখলাম, এক্সপেন্ডিচার যেমন ধরুন এক্সপেন্সের আন্ডারে পারচেস রইলো, পারচেসের আন্ডারে আমার সেই জিনিসগুলি রাখা রইলো যেগুলো আমি খুব মানে রেগুলার বেসিসে পারচেস। এবার দেখুন আপনাকে বলি একটা কথা, এগুলো হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, ঠিক আছে? যে কোম্পানি যেরকম ভাবে তার অ্যাকাউন্টিং সিস্টেমকে রাখবে, সেই কোম্পানি সেই সিস্টেমে তারা অ্যাকাউন্টিং গ্রুপকে মেনটেন করবে, ঠিক আছে? এটা তো হচ্ছে যে কোম্পানির নিজস্ব পলিসি হচ্ছে, তো সেইটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনি আপনার মতো সুবিধা মতো বানাতেই পারেন, কোনো অসুবিধা নেই। বেসিক জায়গা যেটা আছে সেটা এখানে বলা হয়েছে আর কি, ঠিক আছে? নেক্সট হচ্ছে পেন্সিল বাটন যেটা আছে, সেটা হচ্ছে চেঞ্জ বাটন। চেঞ্জ বাটন মানে কোনো কিছু যদি কিছু চেঞ্জেস এমন কিছু করতে হয় যেখানে আমাদের কোনো অ্যাকাউন্টস হিট করবে এরকম ধরনের কিছু, তখন আমরা চেঞ্জ বাটনে ক্লিক করবো, ঠিক আছে? তারপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট বাটন আছে কপি বাটন। কপি বাটনটা মানে কি? কপি বাটনটা মানে হচ্ছে কোনো পার্টিকুলার জিএলকে যদি আমাদেরকে সেই কোম্পানি করেই কপি করতে হয় ওই একই ফরম্যাটে, তখন আমরা কপি বাটন ক্লিক করব। কিরকম আমি দেখে নিই, এখানে পারচেস করা রয়েছে, আমি রেন্ট করতে চাইছি। আমি রেন্ট করলে কি না, পারচেস হচ্ছে 201, তাহলে রেন্ট 200 দিতে হবে, ঠিক আছে? আমি 200 দিন না করে কপি বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে কপি বাটনে 201 এলো, ওপরে দেখাচ্ছে ফিক্সড। আমি এখানে 201টাকে এখানে 202 করে দিলাম, করে দিয়ে আমি এখানে কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে? করে দিলেও সঙ্গে সঙ্গে আমাকে এইদিকে নিয়ে চলে এলো। নিয়ে আসার পর যে পারচেসটাকে এখানে রেন্ট অরিজিনাল ওটাকে মুছে রেন্ট করে দিন। দেখুন আর কোনো পরিশ্রম নেই আমার, সমস্ত বাকি অ্যাজ ইট ইজ থাকবে, কারণ ওগুলো পারচেসের মধ্যে সব হবে। এবার কারেন্ট এটা দেখুন, ওখানে আপনার যা যা আছে তাই আছে, ঠিক আছে? এখানে দেখুন আপনার ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, এখানে আমরা GBA1 নিশ্চয়ই করা আছে, তাই না? আমি এটা সেভ করে দিলাম। তাহলে আমার কাছে কপি বাটনের ফাংশন একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। তাহলে তো ইন দ্যাট কেস এটাই সুবিধার বেশি। সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনার কিছু আপনি কি করবেন, সেটা তো আপনি সেটা তো আপনি ডিসাইড করবেন। না এটা হচ্ছে আমি মনে করি এটা বেশি সুবিধা, কারণ বেশি কিছু চেঞ্জ করার দরকারই পড়ছে না, আমি একটা বানিয়ে নিয়েছি আর বাকিগুলো বানাতে থাকবো। সেটা তো দেখুন, সেটা হচ্ছে আমি বলবো যে যেগুলো লাইন আইটেম এবং মানে ইয়েতে এটা সেম গ্রুপের অ্যাকাউন্ট হলে মানুষ কপি করে শুনতে করে। এটা তো একটা দিক দিয়ে গেলাম। রাকেশ দেখতে পেয়েছেন? হ্যাঁ স্যার, দেখতে পেয়েছেন তো কেউ কপি করলাম? ইয়েস স্যার। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখিনি, আমার শরীর খুব অসুস্থ, আছে শুয়ে আছি। না আপনি এখন ক্লাসটা দেখছেন কি? ক্লাসটা আমি রেকর্ডিংটা শুনছি, আমি দেখা হয়নি আমার। আচ্ছা, ওর না প্রচন্ড জ্বর। ও আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শুনুন, তুমি পরে ভিডিওটা দেখে নিও। ভিডিও দেখে নেব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা হচ্ছে এইটা নট অনলি দ্যাট যে এইটা শুধুমাত্র এই কোম্পানি কোডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমি যদি এই কোম্পানি কোড থেকে সেম জিনিসটা অন্য কোম্পানি কোডেও করতে চাই তাও পারবো, কিন্তু এখানে আবার কপি বাটনে গেলেন, ঠিক আছে? ধরুন আপনি চাইছেন এই রেন্ট অ্যাকাউন্টটাই সেম অ্যাকাউন্টটা সেম নাম্বারে বা অন্য নাম্বারে অন্য কোম্পানি কোডে হবে, তখন আপনি এখানে শুধু কোম্পানি কোডটা চেঞ্জ করে দেবেন। আচ্ছা এখানে বলছে এখানে নো পিসিবি, মানে ওই কোম্পানি কোডে আপনার এখনো মতো ওই ডিটারমিন করেননি, না এখনো হয়নি। ব্যাস তাহলে ঠিক আছে, বোঝা গেল। কবে থাকলে সঙ্গে খুলে দিত। আচ্ছা ঠিক আছে, এবং করলো বলে এখানে ঢুকে গেল, এটা কোম্পানি কোডে চেঞ্জ করুন এখানে। কমিটি চেঞ্জ করতে হবে। করে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করবো।
ধরুন সাপোজ আমি কিছু মেটেরিয়াল পারচেস করেছি, এবার যখন আমার কাজটা হয়ে গেল আমি সেই এবার ধরুন আমার কিছু ম্যাটেরিয়াল বেঁচে গেল, ইন দ্যাট কেস মেটেরিয়ালটাকে এবার আমায় সেল করতে হবে। যেমন আমি এখানে পারচেজে এন্ট্রিটা করলাম, সেরকম আমি ওটাকে সেম এন্ট্রিটাই আমি সেলসে করতে যাব। এইটা আমি শর্টকাটে কি করে করবো? আমি এটা বলছি না যে আমি মানে আলাদা আলাদা করবো, মানে যেরকম আপনি কপি করে করলেন ব্যাপারটা বুঝতে পেরেছি আমার। সেল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন একটা। না না, মানে আমাকে কি বললাম, ধরুন আমার পারচেসে দেখানো আছে আমি 10টা নাট বোল্ট কিনেছি, সাপোজ আমি বলছি 10টা নাট বোল্ট আমি কিনেছি, কিন্তু আমার 8টা নাট বোল্ট রেখেছে, বাকিগুলো লাগলো না, বা আমার 5টা রেখেছে বাকি 5টা আমার লাগলো না। ইন দ্যাট কেস আমি তো 10টা পারচেস করেই ফেলেছি আগে। আমি এই 10টা পারচেসে গিয়ে এবার ওখানটায় আমি মানে দেখালাম যে আমি 8টা পারচেস করলাম, বাকি যে 3টে আমার বাকি রইলো সেটা আমি সেলসে নিয়ে যেতে চাইছি। দেখুন প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভুল হচ্ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যখন কোনো কিছু পারচেস করি, কোনো কিছু কনজিউম করার জন্য আমাদের যদি থেকে যায় আমরা কোনো সেল করি না, আমরা রিটার্ন করি। ফার্স্ট টার্মিনোলজিটা ভুল, ঠিক আছে? ওটাকে রিটার্ন বলে, নট সেল। পারচেস রিটার্ন। তো রিটার্ন করলে কি হবে? রিটার্ন করলে ভেন্ডারের কাছে চলে যাবে, ভেন্ডার আপনাকে আলটিমেটলি যে ইনভয়েসটা পাঠাবে সেই ইনভয়েসের সঙ্গে সেটাকে অ্যাডজাস্ট করে নতুন করে ইনভয়েস পাঠাবে। ওকে, দ্যাট ইজ অল ডেবিট মেমোড, কোনো এটা কোনো সেল হয় না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে যে এটা হচ্ছে ব্লক বাটন। ব্লক মানে কি? ব্লক মানে হচ্ছে কোনো জেলকে যদি ব্লক করে দেন তাহলে সেই জেলে ফার্দার এন্ট্রি করতে পারবেন না। কোনো জিএলকে যদি ব্লক করে দেন না তাহলে সেই জিএল এ ফার্দার আপনি আর এন্ট্রি করতে পারবেন না। এক নম্বর। 2 নম্বর আসল পয়েন্টটা শুনুন, কোন জিএল এ যদি এন্ট্রি থাকে তাহলে তাকে আপনি যদি ব্লক করে দেন আপনি এন্ট্রি করতে পারবেন না, ডেফিনেটলি শিওর। বাট যে এন্ট্রিটা করেন সেটা অ্যাকাউন্টে হিট করবে, ঠিক আছে? এবার তার পরের প্রসঙ্গটাই আসছে, তারপরে ওটা ডিলিশন বাটন। ডিলিশন মানে কি? সেট ফর ডিলিশন। ডিলিশন মানে কি? ডিলিশন মানে কোনো একটা জিএল আপনার ভুল তৈরি হয়ে গেছে, আপনি সেই জিএলটাকে কোনোভাবে ইউজ করতে চাইছেন না। এখন একবার তৈরি হয়ে গেলে এখন পার্মানেন্টলি ডিলিট করতে গেলে অনেক সমস্যা আছে, ঠিক আছে? তখন আমরা কি করলাম, সেই নাম্বার জিএল নাম্বারটাকে ডিলিশন মার্ক বসিয়ে দিলাম। ডিলিশন মার্ক বসালে কি হবে? ওই জিএলটা দিয়ে আমি আর কোনো এন্ট্রি করতে পারবো না, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ন্যাচারাল ডিফারেন্স কি ব্লকের সঙ্গে ডিলিশনের? ব্লকের সঙ্গে ডিলিশনের ডিফারেন্স হচ্ছে এইটাই, যদি কোনো জিএলকে ব্লক করেন এন্ট্রি থাকলেও ব্লক করতে পারবেন, বাট কোনো জিএল যদি এন্ট্রি থাকে ডিলিশন করতে পারবেন না। স্যার এটা আরেকবার একটু বোঝাবেন, আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না, মাথার উপর দিয়ে জানি তো, আমি বুঝতে পারিনি তো প্রথম দিনকে, তাতে আপনি তো কম আসে 9 বছর আগে প্রথম এন্ট্রিটা যখন করতে যাবেন কোনো একে, সেইটা যদি সেই জেলকে যদি এন্ট্রি করে ফেলেন কোনো একটা জেলে, আমি তো তোমার আরো সাংঘাতিক কথা বলেছিলাম একটা, সেটা শুনে হাসবো লোকে, ঠিক আছে? তো সেটা পরে বলছি। আমি একটা জেলে এন্ট্রি করেছি, কিছু একটা এন্ট্রি করেছি, আমি সেই জেলকে ব্লক করে দিতে পারি, তাহলে কি হবে? আমি এই জেলে আর এন্ট্রি করতে পারবো না, বাট যেটা এন্ট্রিটা করেছে ওটা অ্যাকাউন্টে হিট করবে কিন্তু আসবে, কারণ ওটা তো এন্ট্রিটা তো করাই হয়ে গেছে। এন্ট্রিটা ডিলিট হলো না, কিন্তু আর আমি ফার্দার কোনো কিছু করতে পারবো না। ডিলিটের তো প্রশ্নই নেই, ব্লক করে দিচ্ছি, পুরো ব্লক হয়ে গেল, ঠিক আছে? এইবার কোন জিএল এর যদি ডিলিশন মার্ক তখনই বসানো সম্ভব যদি সেই জিএলটার মধ্যে কোনো এন্ট্রি না থাকে। এন্ট্রি থাকলে ডিলিশন মার্ক বসানো যায় না। আমি বলেছিলাম ঠিক আছে এন্ট্রি থাকে তো রিভার্স করবো, বলে ভাই রিভার্স করবো তো আরো এন্ট্রি পেয়ে গেল, রিভার্স এন্ট্রি হয়ে যাচ্ছে তো আরো পেয়ে গেল এন্ট্রি, একটা এন্ট্রি তো 2টো এন্ট্রি হয়ে গেল। তো জীবনে কোনো না, একটা এন্ট্রি হয়ে যাওয়া মানে সেটা হয়ে গেল, গল্প শেষ। আর আমি এটা ডিলিশন করতে পারবেন না। ডিলিশন তখনই পসিবল অনলি ব্ল্যাঙ্ক জিএলকে ডিলিশন করা যায়। ব্লক আর ডিলিশনের মধ্যে ডিফারেন্স বোঝা গেল অরিন্দম?
এবার হচ্ছে চেঞ্জ কোম্পানি কোড যে বাটনটা আছে, চেঞ্জ কোম্পানি কোড বাটনটার ফাংশন কি না, একটা কোম্পানি কোডকে আরেকটা কোম্পানিকে দিতে গেলে চেঞ্জ কোম্পানি কোড ইউজ করতে হয়। একটা কোম্পানি কোড থেকে আরেকটা কোম্পানি কোডে তখনই দিতে পারবো সেই কোম্পানি কোডে মিনিমাম একটা জেল না ক্রিয়েট থাকলে সেই কোম্পানি কোড খুলতে দেবে না আমাকে। একটা মিনিমাম জেল ক্রিয়েট করার পর চেঞ্জ কোম্পানি কোড করা যায়, ঠিক আছে, নাহলে করতে দেবে না আমাকে। এই রিফ্রেশ বাটনের ফাংশন জানেন, আপডেট আপডেট বলতে কোনো কোম্পানি কোডকে ফার্দার মানে আপনি কি বলবো কুশল না, কুশল না জেনে না আমাকে ঢেলে আমাকে মারছেন মারুন, ইন্টারভিউতে দেওয়া করে মারবেন না, ঠিক আছে, পরিষ্কার বলুন জানি না, ঠিক আছে, ওসব একদম ওখানে বলে কেন বেকার বলে লাভ নেই। আমি জানি কেউ এইসব আপডেট ফাপডেট বলে না, কেউ এসব জানে না, ঠিক আছে, কারণ ওকে ঠেকাও নেই সেখানেও, আর কেউ শিখতেও চায় না। এরপর এই রেন্টটাকে আমি আপডেট করছি, রেন্টটাকে আমি মডিফাই করছি, ঠিক আছে, রেন্ট অ্যাকাউন্টে গেলাম, এইখানে গিয়ে অরিজিন দেখুন এখানে কি আপডেট করছি, এসি কতটা লিখলাম, লিখে সেভ করলাম, দেখুন এখানে আপনার রেন্ট অ্যাকাউন্টে রেন্টই রয়েছে, কিছু হয়নি, বাট আপনি যখন এটাকে আপডেট করে দেবেন, এবার যান এক্সপেন্সে যান, ঠিক আছে, কুশল বোঝা গেল আপডেটের ফাংশন কি? ইয়েস তাহলে এইটা হচ্ছে টোটাল এভরিথিং অ্যাবাউট আপনার জিএল অ্যাকাউন্টিং, ঠিক আছে। এবার জিএল পোস্টিং করতে যাবে, জিএল পোস্টিং করতে গেলে আপনি এ করে নিশ্চয়ই রেখেছেন, কি নাম বলে ওকে, নাম্বার রেঞ্জ, ডকুমেন্টের নাম্বার রেঞ্জ করে রেখেছেন, ডকুমেন্টের নাম্বার রেঞ্জের কনসেপশন বলুন কৌশল, ডকুমেন্টের কি নাম্বার রেঞ্জ কি? নাম্বার রেঞ্জ মানে 1 থেকে 1000। নাম্বার রেঞ্জের ফাংশন কি, ডকুমেন্টের ফাংশন কি? নাম্বারের জিএল পোস্টিং এর জন্য নাম্বারের যেটা যে কোনো ক্ষেত্রেই নাম্বার রেঞ্জের ফাংশন, জিএল পোস্টিং বলে যে কোনো ক্ষেত্রে ডকুমেন্টের নাম্বার রেঞ্জের ফাংশন কি? জিএল এর জন্য লাগে 14, আমি জিএল এর জন্য 14 লাগে, ছেড়ে দিন, আমি ফাংশন বলুন, জিএল এর জন্য 14 প্রথমত লাগে না, 1 নম্বর কথা, ঠিক আছে। প্রথমত যে ডকুমেন্ট টাইপ মানে হচ্ছে টাইপ অফ দ্য ডকুমেন্ট, ঠিক আছে। আজকে যখন সকালবেলা পেপারগুলো দেখবেন, যখন পেপারগুলো পেপার বিক্রি করছে, যদি কেউ ফেলে বিক্রি করে, প্রত্যেকটা পেপারের উপর নাম লেখা থাকে, রাইট, যদি নামটা না লেখা থাকতো আপনি বুঝতে পারবেন বুক থেকে দেখে কোনটা কোন পেপার না, তাহলে ওপরের নামটা কি আইডেন্টিফাই করছে, ওই পেপারটা কি কোন পেপার, তাহলে ডকুমেন্টটা কি আইডেন্টিফাই করছে আপনাকে কি ধরনের ডকুমেন্ট, এটা কি জিএল ডকুমেন্ট, এটা কি ভেন্ডার ইনভয়েস ডকুমেন্ট, এটা কি ভেন্ডার পেমেন্ট ডকুমেন্ট, এটা কি কাস্টমার ইনভয়েস, এটা কি কাস্টমার রিসিভ, দিস ইজ কল্ড ডকুমেন্ট টাইপ, ক্লিয়ার? ডকুমেন্ট টাইপ আইডেন্টিফাই দ্য অ্যাকচুয়াল টাইপ অফ দ্য ডকুমেন্ট, রাইট। এবার এই টাইপ অফ দ্য ডকুমেন্ট যখন আইডেন্টিফাইড হয়ে গেল, আমি এই টাইপ অফ দ্য ডকুমেন্ট এক্স্যাক্টলি কতগুলো ক্রিয়েট করবো তার একটা মোটামুটি করতে হয়, কি বলে সিরিজ বানাতে হবে, আগে থেকে মেশিনকে বলতে হবে, কারণ আমি আগে থেকে সমস্ত কিছু বলে এসেছি, এত থেকে এত অ্যাকাউন্ট হবে, এখন পোস্টিংটা আমাকে আগে থেকে বলে আসতে হবে, কত করে কত করবো, তবে এইটাকে কত করে কত করবো সেইটা যেটা বলবো সেইটা কিন্তু বেসিক্যালি কি হচ্ছে, সেটা হচ্ছে আলটিমেটলি নাম্বার রেঞ্জ, ঠিক আছে। নাম্বার রেঞ্জ কি আইডেন্টিফাই করছে, নাম্বার রেঞ্জের ফাংশনটা কি, তার নাম্বার রেঞ্জ স্টোর করছে ওই রেঞ্জটাকে কত থেকে কত কতগুলো টোটাল পোস্টিং করবো, সেই যে রেঞ্জটা সেটা স্টোর কার মধ্যে থাকছে, নাম্বার রেঞ্জের মধ্যে থাকছে। ন্যাচারাল কোশ্চেন চলে আসবে, তাহলে নাম্বার রেঞ্জের সঙ্গে ডকুমেন্টকে লিঙ্ক করতে হবে, তবে তো সেই ডকুমেন্টকে আমাদের নাম্বারগুলো পাবে অবশ্যই। তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা 3টে কোশ্চেন চলে এলো, একটা ডকুমেন্ট টাইপ, একটা নাম্বার রেঞ্জ, একটা রেঞ্জ অফ দ্য নাম্বার রেঞ্জ।
এখানে এসএপি কি করেছে, ডকুমেন্ট টাইপ ক্রিয়েট করেছে, নাম্বার রেঞ্জ ক্রিয়েট করেছে এবং নাম্বার রেঞ্জের সঙ্গে ডকুমেন্ট টাইপকে অ্যাসাইন করে রেখে দিয়েছে। তাহলে কি বাকি রেখেছে, শুধু বাকি রেখেছে যে কতটা রেঞ্জ হবে, কতটা আমার দায়িত্ব করতে হবে, কতটা আমার করলে হবে, সেইটুকু মেনশন আমার জন্য রেখে দিয়েছে। তাহলে আমাকে প্রত্যেকটা নাম্বার রেঞ্জের রেঞ্জটা বলে দিতে হবে কত থেকে কত হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করে ডকুমেন্টের নাম্বারে যাবো, OBSLN থেকে চলে যাবো OBSLN দিয়ে। এইখানে জিএল এর ডকুমেন্টটা কি কৌশল, এক মিনিট স্যার, ডকুমেন্টটা দিয়েছ নট নাম্বার দিয়েছো, তুমি ডকুমেন্টটা কি, জিএল এর ডকুমেন্টটা কি, জিএল এর ডকুমেন্ট টাইপ, অরিজিনাল ডকুমেন্টের কি জিএল এর, জিএল এর ডকুমেন্ট হচ্ছে এসএ, ওটা গায়ের জোরে করে রেখে দিয়েছে। জিএল এর ডকুমেন্ট হচ্ছে এসএ, এসএ লিখুন না জিএল এর ডকুমেন্ট টাইপ, এটা ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল জিএল এর ডকুমেন্ট টাইপ, এটা কেউ গায়ের জোরে করেছে। ঠিক আছে, তো এই যে জিএল এর ডকুমেন্ট টাইপ এই যদি ডবল করে ঢোকেন তাহলে কি দেখতে পাবেন, এটা হচ্ছে 01 এর নাম্বার রেঞ্জেস। ঠিক আছে, এটা দেখুন এখানে ডকুমেন্ট লেখা, ডকুমেন্ট রিভার্স ডকুমেন্টের এর মানে কি, ধরুন আপনি জিএল পোস্টিং করছেন, ঠিক আছে, ধরুন 10টা জিএল পোস্টিং করলেন পরপর, তাহলে 10 তারিখ ডকুমেন্টের কি আসবে এসে নাম্বারে, ধরুন আপনার নাম্বারে যদি 1 থেকে 1000 কথা বলছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর অব্দি 10টা হলো। ঠিক আছে, এবার কোনো কারণে কোনো একটা জিএল কে রিভার্স করতে হলো, রাইট, তাহলে এন্ট্রিটা উল্টো হবে তো। ঠিক আছে, তো উল্টো হলে ডকুমেন্ট টাইপটা চেঞ্জ করতে হবে, সেই ডকুমেন্ট টাইপটা হচ্ছে রিভার্সের জন্য এবি। এটা কি ডিফল্ট একদম, মানে এটাই হবে, এটা যেটা আমি আপনাকে বলি সেটা ডিফল্ট, এটা কেউ চেঞ্জ করে দেবে ডিফল্ট ইস্যু। ঠিক আছে, করতেই পারে দাদা, তবে না তো এটা হচ্ছে ডিফল্ট, স্ট্যান্ডার্ড করে যাচ্ছি। তো এইবার এবি যখন হবে তাহলে ওর তো নাম্বারিং হবে, সে এটা তার নাম্বারিং কত হবে, ওই ভাউচারটার নাম্বার কত হবে, রিভার্স হলো প্রথম রিভার্সাল হলে 01, দ্বিতীয় হলে 02 এরকম না, কারণ ওই নাম্বারটা ওর নাম্বারের 01, তাহলে এই এস এর নাম্বারের 01, এর নাম্বারের 01, তাহলে 01 এর মধ্যে আমি ভাউচার স্টোর করেছেন 1 থেকে 1000, আপনি অলরেডি এন্ট্রি করা করেছেন 10টা, তাহলে এবি ডকুমেন্ট যখন হবে সেটা হবে 11 নম্বর এন্ট্রি, কারণ 10টা তো অলরেডি হয়ে গেছে, 10টা তো এস এর আন্ডারে চলে গেল, পরেরটা এবিতে যাবে, এবিতে গেল সেম নাম্বার ইনস্ট্যান্ট, 10টা তো শেষ করে ফেলেছেন আপনি। এরপরে নেবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। কি কি ধরনের অ্যাকাউন্টস পোস্টিং করতে পারি, অ্যাসেট, কাস্টমার, ভেন্ডার, মাস মেটেরিয়াল, এই ধরনের যে কোনো অ্যাকাউন্ট পোস্টিং করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে আপনি যে ব্যাংক থেকে পোস্টিং করবেন প্রথমে শুরুতে, তো ব্যাংকে তো টাকা নেই না, তাহলে কি করে হবে, মানে ক্যাশ, মানে ব্যাংকে ডেবিট করবো, মানে ব্যাংকে ফেলবো ক্যাশটা, তো কি করে ফেললাম, ক্যাশও তো টাকা নেই, মানে বুঝলাম না এটা কি করে, তাহলে বিজনেস কি করে স্টার্ট, ব্যাস সেটা আমাকে জিজ্ঞেস আমাকে বলতে তো হবে, তো উত্তর তো স্ক্রিনের মধ্যে রয়েছে। মানে তাহলে কি লোন, দেখুন এখানে লাইন রয়েছে, নেগেটিভ পোস্টিং পারমিটেড, দেখুন নিচে কন্ট্রোল লেখাতে, নেগেটিভ পোস্টিং পারমিটেড, দিস ইজ দ্য অনলি কন্ট্রোল, আপনার মাইনাস ফিগার হলে আপনাকে অ্যালাউ করে দেবে। নেগেটিভ পোস্টিং পারমিটেড মানে ঠিক থাকলে পরে যদি আমার মাইনাস ব্যালেন্স হলে তাও পারমিট, এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে সব কিছু, কুশল কিছু মনে হচ্ছে ক্লাস দেবে, আমি একটা কথা একদম প্রথমে বলেছিলাম, রেসিপি শেখাতে গেলে শিখতে গেলে পেশেন্স লাগে, শেখাতে গেলে পেশেন্স লাগে। একদম একদম একদম।
এরকম মানে এটাই যেমন ধরুন স্যার নেগেটিভ ভ্যালু মানে পোস্টিং পারমিটেড মানে ধরুন আমি ধরুন লোন নিয়ে বিজনেসটা স্টার্ট করলাম। আমার দরকার নেই লোন নেওয়ার, আমার লোনের দরকার নেই, আমি এখন নর্মালি পোস্টিং করছি, রেন্টকে পেমেন্ট করি, রেন্ট এখন ডেবিট ব্যাংক থেকে টাকা মাইনাস হয়ে যাচ্ছে, ব্যাংকে তো টাকাই নেই। সেটা মাইনাস হয়ে যাবে পরে কত অনেক ব্যাংকে ফেলবো না আমি, ডকুমেন্ট একটা কি এসে, তো এসে ডকুমেন্ট টাইপ আমি যাই পোস্টিং করবো সেটা নেগেটিভ পোস্টিং পারমিট করা আছে আমার এখানে, এটাকে আমি তুলে দিয়ে সেভ করে দিয়ে এটা দিয়ে পোস্টিং করতে হবে, আমাকে অ্যালাউ করবে না। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, হয়ে গেল। তো নাম্বারের ইনফরমেশন চলে গেলেন, তাহলে নাম্বারে এই নাম্বারেজটা কত কি স্পেসিফিক, এটা কোম্পানি কোড স্পেসিফিক, কোনো কোম্পানি কোড আছে অরিজিনাল কোম্পানি কোড দিন। আমি নতুনটাই দিচ্ছি, হ্যাঁ, যেটা লাস্ট মান্থে ছিল। ওখানে এর মধ্যে আমরা করে নিতে ব্যালেন্স শিট করে নিতে পারে, ঠিক আছে, তাহলে কিছুই করা না, ওটা করে দিলাম, তাহলে ওটাকে আপডেট করবেন, আমরা এটাকে আপডেট করবেন, এটাকে পোস্টিং করে দিন, ওটাকে আপডেট করবেন, ঠিক আছে, ওটাকে পোস্টিং করে, হ্যাঁ এটা ওটাকে আপডেট করবেন, এটাকে আপডেট করবেন, নতুনটাকে যেটা পুরোনো যে পোস্টিং করে দিন। আচ্ছা, পরে পোস্টিং করেছি, তাহলে ওকে। এবার হচ্ছে এই যে তিনটে বাটন আছে, তিনটে বাটনের মানে কি, এই ইন্টারভালটা হচ্ছে ডিসপ্লে ইন্টারভাল, এইটা হচ্ছে স্ট্যাটাস, এটা হচ্ছে যে চেইন ইন্টারভাল। এর মানে কি, এইটা ডিসপ্লে ইন্টারভাল প্রথমটা, এটা মানে কি এখানে যান আপনি ইন্টারভালে আপনাকে শো করবে যে ইন্টারভাল কি আছে, এগুলো অলরেডি অরিজিনাল করে ফেলেছে, যেমন এখানে ইন্টারভালগুলো সব দেখাচ্ছে 01-এ 2020-তে এই 1 থেকে 1000 করেছে, কারেন্ট পোস্টিং নাম্বার 2, তার মানে অলরেডি দুটো পোস্টিং অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার 14-15 আমরা করে রেখেছি। এবার দেখুন এখানে স্ট্যাটাস করলে যান, স্ট্যাটাস বলতে কি বোঝাচ্ছে, স্ট্যাটাসে গিয়ে কিন্তু দেখুন এখানে গ্রিন করবে, স্পেসটা আপনাকে ব্ল্যাঙ্ক করে দিল, ঠিক আছে, তাই তো, একদম হোয়াইট করে দিল। তো হোয়াইট করে দেওয়া মানে কিন্তু চেঞ্জ করতে পারি এখানে, ক্লিয়ার। এবার আসল জায়গায় একটা কোশ্চেন করুন, এখন মাথা ঘুরে যাবে, এবার আপনাকে কি কোশ্চেন করবো, অনেক বাড়া লোক বলতে পারি। ইন্টারভাল মানে আমি ইন্টারভাল ক্রিয়েট করতে পারি, আমাকে আর ক্রিয়েট করার দরকার নেই, কারণ অলরেডি 01 করা রয়েছে, ঠিক আছে। এবার ধরুন আমি এখানে যদি এই মুহূর্তে আমি একটা জিএল পোস্টিংয়ের ডকুমেন্ট ক্রিয়েট করতে যাই F-02 করে, ঠিক আছে, জিএল পোস্টিংটা F-02 করা মানে হচ্ছে আমাদের হচ্ছে যে আমরা পোস্টিং কি দিয়ে করছি, পোস্টিং কি ফাংশন কি, পোস্টিং কি ইন্ডিকেট করছে আমি ওই মানে জিএল অ্যাকাউন্টেই পোস্টিং করছি, তার জন্য না, পোস্টিং কি ফাংশন হচ্ছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো সেটাকে ডিফাইন করে পোস্টিং কি, আচ্ছা, ঠিক আছে। আমি করে ফেলি, অনেকগুলো করে আমি অরিজিনাল করুন। F-02 কৌশল ভালোভাবে স্ক্রিন দেখবেন, এই দেখুন, ঠিক আছে, এখানে দেখুন আজকের ডেট, এটা আজকের ডেট বসবে, এটা কি হলো, এটা আজকের ডেট বসবে না, আমি যেন দুদিন আগেকার বসাতে পারবো না, 10 তারিখে বসাতে পারবো না, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে এসেটা কি করে পেল, ও এসেটা হচ্ছে জিএল পোস্টিংয়ের ডকুমেন্ট টাইপ, যেহেতু F-02 করেছে F-02 এর সঙ্গে এসে লিঙ্ক হয়ে রয়েছে, রাইট, সেখানে এখানে পিরিয়ডটা বাই ডিফল্ট 12 পেলো কেন, আমরা এখানে ফিজিক্যালি একটা এপ্রিল টু মার্চ করা হয়েছে, ঠিক আছে, এইটা দেখে বুঝতে পারা যায় এইগুলো এখান থেকে, ঠিক আছে। কারেন্সি কম্পেয়ার করবে 40 হচ্ছে ফার্স্ট লাইন আইটেম, 40 মানে কি পোস্টিং কি, ডিফাইন করছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো, পোস্টিং কে ডিফাইন আইডেন্টিফাই হুইচ অ্যাকাউন্ট আই হ্যাভ টু ডেবিট, আই ক্যান ডেবিট আর হুইচ অ্যাকাউন্ট আই ক্যান ক্রেডিট, ঠিক আছে। তাহলে পোস্টিং কি 40 ডেবিট, রাইট। তো আমি এখানে ড্রপডাউনে গেলাম, গিয়ে একটা অ্যাকাউন্ট চুজ করছি, ব্যাংকে নিলাম, না ব্যাংকে নিতে হবে তার না, আমি কোনো একটা এক্সপেন্স কার্ড ডেবিট করি আগে ফার্স্ট, ঠিক আছে। এইটা একটা মারাত্মক জিনিস দেখে যাবে, রোজ ক্লাস শেষ করবো, কারণ আর কুশল নিতে পারবে না। রেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করলাম, পোস্টিং কি, ঠিক আছে, করে আমি ধরুন 500 টাকা এন্ট্রি করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এইসব তো জানেন, আমি টেক্সট তো জানেন সব জিনিস, ঠিক আছে। যদি বসাতে হয়, আর এই টেক্সটটাকে অন্য পরে কপি করতে গেলে কি করতে হয়, ওই উপর দিয়ে ইয়ে বলে
তার সাথে ঘুরে নিলে কপি হয়ে যাবে। বুঝতে পারলাম না ভাই, কিরকম ভাবে করতে পারবে? লিখলাম, ওকে দাও এক মিনিট, আমি লিখছি। এইটা লিখলাম, ওকে। তাহলে ব্যাংকে আবার ক্রিয়েট করছে, ব্যাংক অ্যাকাউন্টে গেলে পোস্টিংকে 50, ওকে 50 করলাম। এখানে ব্যাংক অ্যাকাউন্ট এখানে বললাম, ডট ডাউনে যাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট চুজ করছি আমি। ব্যাংক অ্যাকাউন্টের নাম কি কোন ব্যাংক অ্যাকাউন্ট দেখে ভাই? ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম চেঞ্জ করে দেবেন, আচ্ছা ঠিক আছে? কোনো যে কোনো ব্যাংকের অরিজিনাল নাম দেবেন, নাহলে কি করে বুঝবেন? আমি প্রথমে তো ব্যাংক অ্যাকাউন্ট করা ভুল হয়েছে। কি করে বললেন ভুল? কি করে হ্যাঁ বললেন? কারণ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মানে আমরা যেমন কি কোনো একটা পার্টিকুলার ব্যাংক, যেমন ইয়েস ব্যাংক। না স্যার, তার জন্য তার জন্য কিছু বলা নেই। অরিজিনাল বলতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট কোথায় ভুল হয়েছে? না কৌশল কি? রাকেশ অসুস্থ, প্রথমত যে ব্যাংক অ্যাকাউন্টে আমি ফিল্ড স্ট্যাটাস ভুল দিয়েছেন, অফিসিয়ালি ভুল দিয়েছেন। ভুল মানে আমার কাছে ভুল, ঠিক আছে? কারণ আমি ফিল্ড স্ট্যাটাস গ্রুপটা দিয়েছি GA1। হ্যাঁ ওটা G067 তো না, কোনো 60 না, ব্যাংক অ্যাকাউন্টে GA67 কমই হয়, GA5 হতে পারে ম্যাক্সিমাম, GA9 হতে পারে। আমি করে দিচ্ছি। ঠিক আছে, ভুল কতগুলো ভুল দেখুন। ঠিক আছে, G05 ওটা এন্ট্রি হয়ে গেলে বাস করে দেবে কিন্তু। না ব্যাংক অ্যাকাউন্ট এইটা হয়, বা GA9 করতে পারেন, ঠিক আছে? সেভ করুন। জানতাম তো নেবে না, লোকাল গাড়ি যে করতে দেবে না তো, তাহলে অ্যাকাউন্টে এরাও আছে, এইটা করতে দেবেন আপনাকে। আচ্ছা ক্যাশটা না এইটা করতে দেবেন আপনাকে, এইটা পুরো দিয়ে দেবে। এই দেখুন কোথায় গেল, এইটা আপনাকে করতে দেবে না, ঠিক আছে? এটা করতে কেন? এটা কি করে দেবে? আপনি লোকাল কারেন্সি করেন না, ওখানে করবেন, অ্যাকাউন্টে হিট হয়ে যাবেন আমার, ম্যানিপুলেট হচ্ছে না এটা। লোকাল কারেন্সি করেন করে ওটা করছেন, ওই ব্যাংকগুলো এন্ট্রি করে ফেলেছেন। আচ্ছা এটা তো মুদির দোকানে অ্যাকাউন্ট হয়ে বাবা, না যা ইচ্ছে করে দেবেন আপনি, ঠিক আছে? প্রসেসেই যেতে হবে। হলো, তাহলে এইবার দেখুন এইখানে আমি আবার এন্ট্রিটা করছি, দেখুন ডিফারেন্সটা দেখুন স্ক্রিনে। SBI ব্যাংক হলো, বোঝা গেল ফিউচার ফাংশন। তাহলে ওই অ্যামাউন্টটা যদি এখানে দিতে যায় কি করবো? স্টার দিয়েছে, স্টার সেভ করলে হবে না ভাই, এখানে ভ্যালিডেটটা করতে হবে।
ওই মানে বুঝলাম না, এটা বুঝলাম না, ভ্যালু রেটটা কেন? আপনি যখন আপনি যখন স্টার্ট দিয়ে সেভই শেখানো হয়। তো সেটা সেটা ওই জন্য তো বোকা বোকা শেখানো হয়েছে। এখানে কোনো স্টার্ট দিয়ে সেভ করলে ভ্যালিডেটটা না করলে আপনি এখানে G01 বা 5 করলেন অব্লিগেটরি ভ্যালিডেট, ওখানে আপনার ভ্যালিডেট কম্পালসারি হয়ে গেল, আপনি সেভ করতে পারবেন। ওখানে G01 করেছে, G01 করলে ব্যাংক অ্যাকাউন্ট হয়? আপনি ব্যাংকে কাউকে চেক দিলে আপনি চেকের ডেট লিখবেন না? চেকের ডেট লেখেন না? চেক যখন কাউকে দেন একদম, তার ডেটটা কেন দেন? ফাঁকা চেক দিতে পারেন তো আপনি কাউকে, ডেট না লিখে। কিন্তু ওইটা আমরা ওইভাবেই শিখেছিলাম। দেখেন আমি তো ভুলটা তো আমাকে ধরে দিতে হবে না, আমি তো যদি ভুল ধরে না, ঠিক আছে? অবশ্যই আপনাকে ব্যাংকে আপনি আমাকে পরিষ্কার উত্তর দিন, আমার ভুল ভুল ঠিক আছে আগামী আপনি কাউকে চেক পেমেন্ট করলে চেকের ডেট লেখেন হ্যাঁ কি না? তাই ওই চেকটা যদি আপনি কোনোদিন 4 দিন বাদে দেন, ও কালকে সকালে গিয়ে ব্যাংকে ভাঙাতে পারবে? দ্যাট ইজ কল্ড ভ্যালিডেট। ভ্যালিডেট মানে কি? যে ভ্যালুটা চেকটা লিখছেন সেই ভ্যালুর চেকটা কোন ডেটে গিয়ে ক্যাশ হবে, দ্যাট ইজ কল্ড ভ্যালিডেট। চিপ লেভেলের শেখানো, এগুলো শেখানো নাকি এগুলো? যে ব্যাংকের অ্যাকাউন্টে G01 করছি সেইগুলো জীবনে কোনো চাকরি করতে হবে, বুঝলি? আর এখানে অরিজিনাল এখন সহজ কথা বলে দিল, এখানে 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 এরকম করে স্পেস দিলে আগেরটা চলে আসে। দিস ইজ নট প্রসেস। আপনি প্রসেস জানেন ওটা কিভাবে আনতে হয়? তাহলে টেক্সট আমরা এই কারণে যদি কোনো এরর আসে সেই জন্য টেক্সট একটা কিছু লিখতে লাগে, সেই জন্য না, কোনোদিন না। টেক্সট আপনি আনতে পারবেন, আগের টেক্সটটা কিভাবে আনবো? আমি স্পেস বার না দিয়ে অফিসিয়ালি কৌশল জানেন? এখানে প্লাস সিম্বল দিতে হয়, সিম্পল প্লাস সিম্বল, আর কিচ্ছু না। ওখানে যেমন স্টার দেন প্লাস প্লাস, এবার এখানে ওয়ার্ড করুন, ঠিক আছে? হয়ে গেল, অ্যামাউন্ট চলে এসছে, ক্লিয়ার? এবার আপনাকে সেট করে দিন, ভালো করে কাজ করুন। ডকুমেন্ট কত নম্বর দেখাচ্ছে? 3 নম্বর, কারণ আমার 2 দেখিয়েছিল, দুটো পোস্টিং এখন 3 দেখালো। তাহলে এই ডকুমেন্টটা নিয়ে আমার দেখতে চাই স্ক্রিনে ডাইরেক্ট এক্ষুনি এই মুহূর্তে এইখানে কারেন্ট ডকুমেন্ট হচ্ছে ডিসপ্লে দেখলাম, এখানে ডিসপ্লে দেখবো, এখান থেকেই ডিসপ্লে দেখলে এটাকে বলে FB0TT কোড আছে ওখানকার অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো তো এখানকার এখান থেকে দেখলে এখান থেকে আমরা দেখতে পেয়ে গেলাম যে এখানে আমরা যেটা অ্যাকাউন্টটা করেছি, এখান থেকে GL ভিউতে যান, আপনি GL ভিউতে গেলে এই ভিউটা GL অ্যাকাউন্টের যে দুটো ভিউ আছে, একটা GL ভিউ, একটা এন্ট্রি ভিউ বা একটা কারেন্টের ডিসপ্লে ভিউ। GL ভিউতে গেলে কিরকম ডিসপ্লেটা হচ্ছে দেখুন, এটা কম করা হয়নি বেশি কম্পারিজন হয়ে জন্য। এটা হচ্ছে GL ভিউতে এর মতো এলো ফরম্যাটটা। এবার যদি আমরা এন্ট্রি ভিউতে যান, তাহলে এন্ট্রি ভিউতে কি আসছে দেখুন, ঠিক আছে? আবার যদি ডিসপ্লে ভিউতে যাবেন, ডিসপ্লে ভিউতে কি আসছে দেখুন, ঠিক আছে? ক্লিয়ার? এইবার দেখুন, আপনাকে যদি বলি এইটা দিয়ে রাতের ঘরে পেয়ে নিচ্ছি, এর পরের যে নাম্বারটা করবো সেই নাম্বারটা আমি 10 নম্বর GL এ পোস্টিং করতে চাই। এই নাম্বারটা 3 নম্বরে হবে না, 10 নম্বর হবে, করতে হবে। অফিসিয়ালি এখন পোস্ট করলে ডকুমেন্ট নাম্বার 4 হয়ে যাবে, বাট আমি চাইছি চলবে, আমি চাইছি এটা ডকুমেন্ট 10 হবে, করতে পারবেন না? কি করে করুন? অরিজিনাল পারবেন না, 10 তো এভাবে করে মানে সিরিয়াল ওয়াইজই করতে হবে, রাইট? রাকেশ শুনেছেন? হ্যাঁ, আচ্ছা নাম্বারে বাড়াই তাহলে হবে। এখানে স্ট্যাটাসে চলে যান, ওটা কত আছে? 3, 10 করে দিন, সেভ করে দিন, কন্টিনিউ। এবার ডকুমেন্ট নাম্বারের এখানে চলে যান, গিয়ে /F-022 ধরুন আমি 12 থেকে পোস্টিং করছি, এখানে পোস্টিং ডেটে এখানে রুয়ান চুজ করলাম,
100 টাকা করলাম, এখানে আমি আর ন্যারেশন লিখছি না, 50 করলাম। সব তো আমি করবো না, আপনারা নিজে পরে করবেন এগুলো বসে বসে। আমি মেশিনে হাত দিতে চাই না, আমার এখানে ইচ্ছা করে না এখানে এই জিনিস হাত দিতে। স্টার ওখানে গিয়ে আজকে ডেটটা দিতে হবে, ঠিক আছে, পোস্টিং করে দিচ্ছি। কত নম্বর পোস্টিং বললাম? 10 নম্বর। 11, 10টা করে দিচ্ছি ওখানে, 11 সরি 10 নম্বর, 10টা করে দিচ্ছি ওখানে আমি। তাহলে এবার নাম্বারে চলে যান। আবার যদি 4 করতে চান আবার ওই স্ট্যাটাসে গিয়ে ওটাকে এটাকে প্রিন্ট করে দেন, 10 টাকা লিখলেন, এবার প্রিন্ট করে দেন, ঠিক আছে। এবার আবার যে পোস্টিং করুন। এগুলো কি বলুন তো, এগুলো কোনো কাজের জিনিস না, কিন্তু মানুষকে যদি বোকা বানাতে যাওয়া চায় না, যদি ইন্টারভিউতে আপনাকে বলি আমাকে নেওয়া হয়, তাহলে আমি এরকম বোয়াটকা কোশ্চেন করবো। হ্যাঁ, একই জিনিস করলাম, এটা 4 হয়ে গেল। 4 হয়ে গেল। বলবেন কি বলবেন? জি স্যার। ব্যাক করোনা করে এখানে এটা বেরিয়ে দেখবেন, এখানে আমাদের শো করবে এরকম। এটা কেটে গেছে আমার সেই জন্য। স্টার্ট আছে হয়েছে কুশল, একদম বুঝে গেল। দারুণ স্যার, এবার আজকে আমার প্র্যাকটিস শুরু হবে। এই জিনিসটা FB50 দিয়ে করে নেবেন। FB50টা কি? FB50টা হচ্ছে আপনার এই জিনিসটা ইজি অ্যাক্সেস সিস্টেম, ঠিক আছে, ইজি অ্যাক্সেস সিস্টেম। FB50 50, ঠিক আছে, FB50 এটা রিয়েল টাইমে কেউ FB0 দিয়ে করে না, যদিও রিয়েল টাইমে FB50 দিয়ে যে খুব করে তা নয়, তাও বলে দেবো পরে FB50 দিয়ে রিয়েল টাইমে কেউ করে, তবে নর্মালি FB50টা এটা নর্মাল ইস্যু। FB50 দিয়ে করবেন, এখানে অলওয়েজ কোম্পানি কোড আগে ওয়াচ করে নেবেন যে আপনার যে কোম্পানি কোডে কাজ করছে সেটা খোলা আছে কি নেই, না থাকলে কোম্পানি কোড এখান থেকে চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে পোস্টিং ডকুমেন্ট ডেট, এখানে ডকুমেন্ট ডেটে আপনাকে ডকুমেন্ট চুজ করতে হবে, এইটা ইউজ করতে হয় না না এটা আমরা দেখিনি বাবা, সাংঘাতিক জিনিস। এখানে প্রথমত হচ্ছে স্ক্রিনে দেখুন, এখানে দুটো স্ক্রিন টোটাল ডেবিট টোটাল ক্রেডিট শো করছে, এখানে একটা বাটন শো করছে গ্রিন ইয়েলো, ঠিক আছে, ডান দিকে আর বাঁ দিকে দুটো গোল শো করছে, বাট কোনো কালারিং ব্যালেন্স নট ট্যালিড। এখানে কি বলছে, এদিকে বলছে আমরা ব্যালেন্স নট ট্যালিড। এবার হচ্ছে যে জিএল অ্যাকাউন্ট চুজ করছি, আমি যখন জিএল অ্যাকাউন্টটা মানে ডেবিট ক্রেডিট যে চুজ করছিলাম 40-50 করছিলাম, আমাকে মনে রাখতে হচ্ছিল, এখানে কিচ্ছু মনে রাখতে হবে না ওনাকে। রেন্ট D/C মানে ডেবিট,
অ্যামাউন্ট কারেন্সি মানে ধরুন আমি অ্যামাউন্টে 4 টাকা দিয়ে দিলাম, আমি টেক্সট আমাদের দিচ্ছি না, ক্রেডিট করছি, ব্যাংকে ক্রেডিট করবো, ডট বানে গেলাম। মানে এখানে ডেবিট ক্রেডিটটা আর কি একসাথে পরপর করা যায়, যেটা আমরা আর কি করি। ওই জন্য ইজি অ্যাক্সেস বলেছে এটাকে। এটার অ্যাক্সেস এটাই বুঝতে সুবিধা, তাড়াতাড়ি হবে। আমরা কোনো স্টেটমেন্টকে আগে ডেবিট ক্রেডিটটা ভেবে নিই, তারপরে আমরা কাজ করতে শুরু করি। ব্যাংক অ্যাকাউন্ট SBI করলাম। এখানে একটা প্রবলেম আছে, বলে দিচ্ছি কি আছে। এখানে ক্রেডিট করলেন, করে আমার অ্যামাউন্ট ধরুন 4,000 টাকা দিয়ে দিলেন, কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে এই যে এটা না কি নাম বলে, ভ্যালিডেটর ফিল্ডটা ভেতরে ঢুকে রয়েছে। ঠিক আছে, একটা আমি কাজ করতে পারি, এখানে ভ্যালিডেটর ফিল্ডটাকে এখানে জাস্ট রাইট ট্যাবেতে ক্লিক করলে আপনাকে দুবার ক্লিক করতে হবে, করলে ভ্যালিডেটর ফিল্ডটা চলে আসবে, যে 2-3 বার ক্লিক করলে ভ্যালিডেটর ফিল্ডটা চলে এলো। ঠিক আছে, 1 মিনিট এখানে 1 মিনিট, এই ভ্যালিডেটটা এখানে আপনাকে ভ্যালিডেট দিতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ এন্টার মারলে ভ্যালিডেটটা বার করে দেয় আপনাকে। আচ্ছা, এখানে যখন সিমুলেট করবেন না, ওখানে যখন সিমুলেট করলে কিছু বুঝতে পারা যায় না, ভেতর থেকে সিমুলেট হয়ে যায়। এখানে সিমুলেট করলে একটা সুন্দর স্ক্রিন শো করে, যে সিমুলেট অপশনে যদি সিমুলেট করবেন আপনি, ওর সঙ্গে সঙ্গে আপনাকে শো করে দেবে একটা স্ক্রিনটাকে, কি এন্ট্রিটা অ্যাকচুয়ালি হয়ে যায়। এখানে যখন এখানে জিরো, এখানে এখনো ইয়ালো, এরপরে ব্লু হয়ে যাবে, দেখুন কিরকম শো করলো, 4,000 সুন্দর শো করলো। ঠিক আছে, আপনি ব্যাক করলেন, করে আবার দেখুন স্ক্রিনটা দেখুন কিরকম। দেখুন 4,000 এখানে গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, সামনে গ্রিন টি গ্রিন টি দেখিয়ে দিলাম আপনাকে এখানে। এবার আপনি কোনো কারণে এইটাকে ধরুন 5,000 করবেন, ঠিক আছে, করে এন্টার মারুন। কি বলবে দেখুন এখানে, ওয়েট করে দেবো, ব্যালেন্স নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা আপনাকে সেট করতে দেবে না, সেই জন্য এটাকে সবসময় আপনাকে ওই সেম আমি করতে হবে, করে দিলাম আপনি। আপনার এখানে কিছু দেওয়া রয়েছে, 1 মিনিট, কারণ এখানে এটা ভেতরে চলে গেছে, ওই জন্য দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, ওই জন্য ঠিক আছে। স্টার, এটাকে স্টার নিচ্ছে না কেন? হ্যাঁ, স্টার তো নেওয়া উচিত। স্টার মানে তো সেমটাই স্টার বলা হয়, টু না, কেন নিচ্ছে না বলতে পারছেন না তো আপনারা? না। আমিও করে যাচ্ছি, আপনারা দেখে যাচ্ছেন। প্রথম একটা স্টার দেওয়া যায়, দ্বিতীয়টাকে স্টার দেওয়া যায়, প্রথমটা আবার দিলে তবে তো স্টার নেবে। ঠিক আছে, আচ্ছা, আমিও করে যাচ্ছি, আপনারা দেখে যাচ্ছেন। মানে ক্রেডিটেরটাকে আমরা স্টার দিয়ে এক্স্যাক্টলি, প্রথমে কিছু না ও কার্ড থেকে কপি করবে। ঠিক আছে, ঘুরিয়ে নিল। ঠিক আছে, এইটাকে আমি স্টার দিতে পারেন, এখানে আমি না দিয়ে এটাকে আমি স্টার দিতে পারেন। এটাকে আমি উড়িয়ে দিলেন। ঠিক আছে, এটাকে আমি স্টার দিতে পারেন, এটা নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে নিয়েছে। ওরা নিয়ে নেবে, কিন্তু প্রথমটা কিন্তু স্টার করা যায় না। ওকে, ও সেভ করে দিলাম এখানে। ক্লিয়ার? ইয়েস স্যার। FBL 1M আপনি জানেন কি জিনিস, আমরা পরের দিন আবার ধরবো এখান থেকে। ঠিক আছে, ইয়েস স্যার। ওটা ভালোভাবে করে দিন। ঠিক আছে, ইয়েস স্যার। ঠিক আছে, রাখছি। ঠিক আছে, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ, এবং খুব ভালো লাগলো। ব্যাস কোনো অসুবিধা নেই। স্যার 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 আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি শুধু আগের দিনের ভিডিওটা আরেকবার আমাকে একটু পাঠিয়ে দেবেন, আমার ইমেলটা। আমি অরিজিনালটা পাঠাতে হবে, আপনাকে পাঠাতে হবে। ঠিক আছে, একদম একদম স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।